আশায় আশায় জনম গেল খোদা চাইলা না ফিরিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আল্লাহু আকবার আশায় আশায় জনম গেল খোদা চাইলা না ফিরিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফালাইয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া হে পর্দার আড়ালের মারে আসিয়ার মতো ইমানটাকে গঠন করো যদি তোর ইমানটা মজবুত হয় আমার আল্লাহ ইমানের কারণে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে মা বোনেরা আসিয়া ফেরাউনের ঘরে থেকেও আমার আল্লাহরে ভুলে যায় না আসিয়া কত কষ্ট না দিয়েছে তারপরেও আমার আল্লাহকে ভুলে যায় না সে জান্নাতে যেতে চায় হে মা তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী তো ফেরাউনের মতো না রে মা হে মা তোমার স্বামী তো আবু জাহেল না রে মা হে পর্দার আড়ালের মা রে তোমার স্বামী তো মা বেদিন না রে মা হে পর্দার আড়ালের মা তোমার স্বামী তো হিন্দু না রে মা তুমি মন দিয়ে শোনো তুমি আজকে মুসলমান স্বামী পেয়েও তুমি পর্দা করতে চাও না রে মা হে মা তুমি আজকে মুসলমান স্বামীর পেয়েও তুমি নামাজ পড়তে চাও না রে মা হে মা তুমি বেপরদায় চলো তোমাকে দেখে একটু মানুষে প্রশান্তি পাবে তুমি শান্তি পাবে হে পর্দার আড়ালের মা তুমি দুনিয়াতে একটু বেপরদায় চলে শান্তি চাও হে মা তোমার কি কবরে শান্তির দরকার নাই রে মা হে মা তুমি নামাজ পড়ো না একটু শান্তিতে থাকবে হে পর্দার আড়ালের মা তোমার কবরের কি মা শান্তির দরকার নাই রে মা হে পর্দার আড়ালের মা তুমি স্বামীর কথা মানো না তুমি স্বামীর অবাধ্য হয়ে চলো রে মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই মহিলা চারটি কাজ করবে আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতে বানায়া রাখছে সুবহানাল্লাহ কি বানায়া রাখছে এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বারে মা আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে 2 নম্বর হে মা রমজান মাসের রোজা রাখবা নাম্বার 3 স্বামীর খেদমত করবা নাম্বার 4
হে পর্দার আড়ালের মা, স্বামীর মালের হেফাজত করবা। আল্লাহর নবী বলেন এই 4টা কাজ যেই মহিলা করবে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দান করবে। আসিয়া রে ডাক দিয়া কয়, হে আসিয়া এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন যত কষ্ট দেও দিতে পারো, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি তোমার এই কষ্ট নিপীড়ন কিছুই মনে করি না। আল্লাহ বলেছে আল্লাহকে যদি ভয় করি আমার আল্লাহ একটা নয় 2টা জান্নাত দান করবে। এবার জল্লাদরে ডাক দিয়া কয়, জল্লাদ আসিয়া যাতে ইমানটা ছেড়ে দেয় না, এবার আসিয়ার হাতে পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আসিয়ার হাতে আর পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া আসিয়ার চাবুক দিয়া মারে আর ডাক দিয়া কয়, আসিয়া সময় আছে, আসিয়া ইমানটা ছেড়ে দাও। আসিয়া আমার আল্লাহরে রব, আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাক দে। সুবহানাল্লাহ। আমার আসিয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়। আসিয়া আল্লাহরে রব বইলা আসিয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহরে ভুলে যায় না। এবার ফেরাউন দেখতেছে যখন ইমান ছেড়ে দেয় না, এবার জল্লাদরে ডাক দেয়া কয়, জল্লাদ আসিয়া যাতে করে ইমানটা ছেড়ে দেয় না, এবার একটা কাজ কর, আসিয়ার জন্য বিশাল বড় একটা তৈলের ডেক গরম কর। আসিয়ারে তৈলের মধ্যে ফেলে মেরে ফেলবো। আসিয়া মনে হয় তৈলের ডেক দেখলে মনে হয় আসিয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভুলে যাবে। আসিয়ার জন্য তৈলের ডেক গরম করা শুরু হয়ে গেল। উপর দিয়া পাখিগুলা যায়, পাখিগুলা নিচে পড়ে মারা যায়, এত তাপ দেওয়া শুরু হয়ে গেল। উপর দিয়া পাখিগুলা যায়, পাখিগুলা মারা যায়, মানুষগুলো কাছে আসতে পারে না। এত বড় আগুনের তাপ, এত বড় তৈলের তাপ শুরু হয়ে গেল। আসিয়ারে জল্লাদ ডাক দিয়া কয়, আসিয়া যদি ঈমান ছেড়ে দাও তোমাকে আর কষ্ট দেওয়া হবে না। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত বানায়া রাখছে, আর আসিয়া সেই জান্নাতের অপেক্ষায় আছে। আসিয়াকে কত বড় কষ্ট দেয়, আসিয়ার জন্য তৈল গরম করে রাখছে, আসিয়াকে মেরে ফেলবে। আসিয়া বড় কষ্ট পায়, অবস্থা বেড়া যখন তাফর দিছে, সন্তান বড় কষ্ট পায়, মার মনে কলিজায় বড় ব্যথা লাগছে। আসিয়ারে কষ্ট দেয় আমার আল্লাহ, বড় কষ্ট পায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার আসিয়ার জন্য জান্নাত বানায়া রাখছি, আমার আসিয়ার বানানো জান্নাতটা আমার আসিয়ার সামনে নিয়ে ঘুরাইতে থাক। আল্লাহু আকবার। আমার আসিয়ার সামনে নিয়ে জান্নাতটা ঘুরাইতে থাক। আসিয়া কি সুন্দর হাসতেছে, আর ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে। এ দক্ষিণ এশিয়ার মুসলমান, আসিয়া পাগল হয় না, আসিয়ারে ভালোবেসে আমার আল্লাহ আসিয়ার সামনে জান্নাতটা ঘুরাইতে আসে। ফেরাউন ডাক দেখা আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে, বলে না না না, আসিয়া পাগল হয় না। আমার আল্লাহ বলেছে ঈমান আনলে, নেক আমল করলে আমার আল্লাহ জান্নাত দিবে। আর ঈমান আনার কারণে আমার জন্য আল্লাহ যে জান্নাত বানায়া রাখছে রে ফেরাউন, আমার আল্লাহ আল্লাহর সেই বানানো জান্নাতটা আমার সামনে ঘুরাইতেছে। আসিয়া সব ভুলে গেছে, কারণ একটাই, আমার আল্লাহ বলে যে আমাকে ভুলে যায় না।
আমি আল্লাহ সেই বান্দাকে আমি আল্লাহ কখনো ভুলে যাই না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি আল্লাহ ওই ব্যক্তিকে স্মরণ করি। যে ব্যক্তি আমাকে ডাকে আমি আল্লাহ তাহাকে ডাকি। আমাকে যে ভুলে যায় না আমিও তাহাকে কি করি বলেন? আমিও তাহাকে ভুলে যাই না। কিন্তু আমাদের মা বোনেরা আজকে আল্লাহকে ভুলে গেছে। আমরা আজকে মুসলিম জাতি আল্লাহকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ আমাদের উপরে বারবার বিপদ দিতেছেন। আমরা যদি আল্লাহকে ভুলে না যাই, আল্লাহ আমাদেরকে কি করবেন না বলেন? ভুলবেন না। আল্লাহ যে বলেছেন নেক আমলের, যার নেক আমল থাকবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তার সাথে জান্নাতে মুলাকাত করবেন। আল্লাহর কোরআনের কথা চিরসত্য। এজন্য আমরা নেক আমল করতে হবে। রমজান মাস চলে গেছে, এখন আমাদের শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসে একটি আমল আছে, বান্দা যখন ইন্তেকাল করবেন, মানুষ যখন ইন্তেকাল করবেন, কবরে রাখবেন, তখন বান্দার কিছু আমল বান্দার পায়ের কাছে থাকবে, কিছু আমল বান্দার মাথার কাছে থাকবে, কিছু আমল বান্দার ডানে থাকবে, কিছু আমল বান্দার বামে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলা কবরে রাখার পরে 40 কদম যাওয়ার পরে ফেরেশতা আসে, ফেরেশতাদের সাথে জিয়ারা করতে থাকবে। এ ফেরেশতারা, তোমরা কেন আসছো? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই বান্দাটাকে জান্নাতে পৌঁছায়া না দিবে, আমরা যেই নেক আমল করেছে, আমরা হলাম তার এই নেক আমল, তোমরা চলে যাও, জান্নাতে পৌঁছায়া দেওয়া না পর্যন্ত আমরা এই বান্দার কাছ থেকে আমরা সরে যাব না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, মক্কায় আল্লাহর একজন বান্দা তিনি বাস করতেন, তিনি থাকতেন। এই বান্দা যখন মক্কায় থাকতেন, তখন একজন ব্যক্তি এই বান্দার পাশ দিয়ে আসা যাওয়া করত। আর তিনি প্রতি বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতেন। আর এই ব্যক্তির পাশ দিয়ে যখন যেতেন, তখন এই ব্যক্তিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। 10 বছর তিনি কোনোদিন একদিনও তিনি সালামকে তরক করেন নাই। তিনি প্রতিবার যখন যেতেন তখনই ওই আল্লাহর ওলিকে সালাম দিতেন। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন একদিন এই ব্যক্তি আর আসে না, তিনি সালামও দেন না। 1 সপ্তাহ হয়ে গেল, আল্লাহর ওই বান্দাটাকে দেখেন না। 1 মাস হয়ে গেল, আল্লাহর বান্দাকে তিনি দেখেন না। তিনি মক্কার ঘরে বসে আছেন, কাবা ঘরে। একজন অপরিচিত মানুষ এই বান্দার আল্লাহর ওলির কাছে চলে আসছে। আল্লাহর ওলির কাছে এসে বলে, আল্লাহর ওলি, যেই ব্যক্তিটা প্রতি বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করত আর আপনাকে প্রতিদিন সালাম দিত, এই ব্যক্তির খোঁজ খবর কি আপনি নিয়েছেন? বলে না। বলে এই ব্যক্তি কি অবস্থায় আছে আপনি কি শুনেছেন? বলে না। বলে এই ব্যক্তি অসুস্থ অবস্থায় মৃত্যুর বিছানায় পড়ে আছে, আপনাকে সে ব্যক্তি একটু দেখতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি আপনাকে দেখতে চায়। আল্লাহর বান্দা মক্কার ঘরে বসা, অপরিচিত ব্যক্তি আল্লাহর বান্দার কাছে চলে আসছে। আল্লাহর বান্দার কাছে এসে বলে, আল্লাহর ওলি, আপনাকে যেই ব্যক্তি প্রতি বছর এই আল্লাহর ঘর বাইতুল্লাহটা জিয়ারত করতেন আর রাসূলের রওজা জিয়ারত করতেন আর আপনাকে প্রতিদিন সালাম দিতেন, এই ব্যক্তির খবর কি আপনি পেয়েছেন? বলে না, আমি তো খবর পাই না। আল্লাহর ওলিরা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি, এই ব্যক্তি অসুস্থ অবস্থায় মৃত্যুর বিছানায় পড়ে গেছে। এই ব্যক্তি আপনাকে একটু দেখতে চায়, আপনার সঙ্গে এই ব্যক্তি একটু দেখা করতে চায়। বলে আমি তো তার বাড়ি চিনি না। বলে আপনি আমার সঙ্গে চলেন, একটু আপনাকে আমি বাড়িটা দেখিয়ে দেব। ঠিক আছে, চলেন। আল্লাহর ওলি যাইতে যাইতে বান্দার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া দেখেন আল্লাহর বান্দা
মৃত্যুর বিছানার মধ্যে পড়ে আমার এক আল্লাহর জিকির করে, এক আল্লাহরে ডাকে। আল্লাহ যে বলে, যে ব্যক্তি আল্লাহরে ভুলে না, আল্লাহ ওই বান্দারে কি করে না? ভুলে না। এই ব্যক্তির কাছে চলে গেছে, যে পাশে বসছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ভাই আমি আজকে অনেক দিন ধরে মৃত্যুর বিছানায়, আপনি এক মুহূর্তের জন্য আপনি আমার খবর নিলেন না। ডাক দেয়া বলে, আপনার খবর নেব আমি কিভাবে? আপনার ঘরও আমি চিনি না, আপনার বাড়িও আমি চিনি না, আপনার পরিচয় তো আমার কাছে ছিল না, আমি কিভাবে নিব? বলে, আপনি জাতি করে আপনি আমার বাড়িতে চলে আসছেন, আপনার কাছে আমার ওসিয়ত আছে। বলে, কি ওসিয়ত? বলে, আমি আর কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আর এই দুনিয়ার বুকে আমি আর বেঁচে থাকবো না। আমি যখন ইন্তেকাল করব, আমি মরে যাওয়ার পর আপনি আমাকে সুন্দর করে সুন্নত তরিকায় গোসল করাবেন, আর সুন্নত তরিকায় আপনি নিজে আমাকে কবরের মধ্যে রাখবেন, আর কবরের মধ্যে মাটি দেওয়ার পরে আপনি আমাকে রেখে কবরের মধ্যে যখন মাটি দিবেন, আপনি আমাকে রেখে যাবেন না, আপনি আমাকে রেখে যাবেন না। আল্লাহর বান্দা সুন্দর করে গোসল করাইলেন, তাকে কাফনের কাপড় পরাইলেন, তাকে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রেখে বলে, যখন কবরের মধ্যে রাখবেন আপনি আমাকে মাটি দিবেন, আপনি আমাকে রেখে যাবেন না। দুইজন ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করার জন্য, আপনি আমার প্রশ্নের জবাবগুলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আপনার উত্তরটা দিয়ে দিবেন। আল্লাহর ওলি কয়, ঠিক আছে করব। আল্লাহর ওলি ইন্তেকাল, বান্দার ইন্তেকাল হয়ে গেল। সুন্নত তরিকা গোসল করাইলেন, কাফন পরাইলেন, কবরে রাখলেন। রাখার পরে জবের জন্য জবাব দিবে, প্রশ্ন করবে, তিনি মাথার কাছে বসে রয়েছে। হঠাৎ করে তার একটু তন্দ্রা চলে আসছে, একটু ঘুমের ভাব আসছে। হঠাৎ করে কে যেন ডাক দেয়, হঠাৎ করে কে যেন ডাক দেয়, আল্লাহর ওলি আপনি কেন এই বান্দার কবরের পাশে আপনি বসে রইলেন? বলে, আমি এই জন্য বসে আছি, এই ব্যক্তি আমাকে ওসিয়ত করেছে তার কবরের প্রশ্নের জবাবগুলা যেন আমি দিয়ে দে, আমি যেন উত্তরটা দিয়ে। তিনি চারদিকে তাকাইতেছে, কোনো মানুষজন দেখে না, কে বলতেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে তিনি আবার একটু ঘুমের ভাব চলে আসছে। ঘুমের ভাব আসার পরে আবার জানি কে ডাক দিয়েছেন, হে আল্লাহর ওলি, আপনি কেন কবরের পাশে বসে আছেন? আপনার বসার কোনো দরকার নাই, আপনি এখান থেকে চলে যান। বলে, আমি বসে আছি এই জন্য এই ব্যক্তিকে ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্নের জবাবগুলা উত্তরগুলা আমি দিয়ে দিতে চাই। আল্লাহর বান্দা চারদিকে তাকায়, মানুষজন দেখে না, কে কথা বলতেছে? লোকজন নাই। আবার একটু চিন্তা করতে করতে আল্লাহর বান্দার ঘুম চলে আসছে। আবার কে যেন ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনার এখানে থাকার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, আপনি এখান থেকে চলে যান। এই ব্যক্তির কবরের জবাব আপনার দেওয়া দরকার নাই, আপনি এখান থেকে চলে যান। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি প্রথমবার আমাকে চলে যাওয়ার জন্য বললেন, আমি কিছুই দেখলাম না। দ্বিতীয়বার আপনি তাও বললেন, আমি তাও দেখলাম না। তৃতীয়বার আমাকে চলে যেতে বললেন, তারপরে আমি কিছু দেখলাম না। কারণটা কি? আপনি কে? ডাক দিয়া বলে, আমি অন্য কেউ না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি মাঘে রমজানের রোজা রাখলো। কি রাখছে বলেন? মাঘে রমজানের রোজা রাখলো। সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, মাঘে রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে। কয়টা রোজা বলেন না? কয়টা? কানা কাসিয়ামিদ দাখার,
আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। হে আল্লাহর ওলি, যিনি ইন্তেকাল করেছেন এই ব্যক্তি প্রতি বছর রোজা রাখতো, আর যখন রোজা চলে যাইত শাওয়াল মাসের, এই ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখতো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, যে ব্যক্তি 6টা রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই ব্যক্তি যতদিন হায়াত পেয়েছে, এই ব্যক্তি কোনোদিন একটি মাঘে রমজানের রোজাও ছেড়ে দেয় নাই, এবং মাঘে রমজানের রোজা চলে যাওয়ার পরে কোনোদিন তার থেকে শাওয়ালের 6 রোজা ছুটে যায় না। আল্লাহর ওলি, আমরা হলাম সেই 6 রোজা। যখন এই ব্যক্তি ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার ডানে কিছু আমল থাকবে, বান্দার বামে কিছু আমল থাকবে, বান্দার পায়ের কাছে কিছু আমল থাকবে, বান্দার মাথার কাছে কিছু আমল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, আমরাই হলাম সেই 6 রোজা। যতক্ষণ আপনার এখানে থাকা দরকার নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই বান্দাকে জান্নাত না দেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা চলে আসছি সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তার কবরে অবস্থান করব। আমরা এখান থেকে যাব না। আমরা সুপারিশ করে এই আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছে দিবেন। এমন কিছু মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন মানুষের জন্য সুপারিশ করবেন। কোরআন বলবেন, ফেরেশতারা যখন সওয়াল করার জন্য আসবে, ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, তোমাদের দরকার নাই, তাকে তার জবাব দেওয়া দরকার নাই, তিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি হলাম তার কোরআন তেলাওয়াত, আমি হলাম কোরআন তেলাওয়াত। মাথার কাছে নামাজ থাকবে, বলবে ফেরেশতারা তোমরা প্রশ্ন করতে থাকো, আর এই ব্যক্তির পক্ষ থেকে আমরা নামাজ আজকে তার সওয়ালের জবাব দিয়ে দিব। কিছু আমল বান্দার পায়ের কাছে থাকবেন, বান্দার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন, উত্তর দিয়ে দিবেন। কিছু আমল বান্দার বামে থাকবেন, কিছু আমল বান্দার ডানে থাকবে। বান্দার এই আমলগুলা বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি হায়াত দিয়েছি, বান্দাকে আমি আল্লাহ, বান্দাকে আবার মৃত্যু দান করব। আমি আল্লাহ মৃত্যুর পরে বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিসের পরীক্ষা করব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন বান্দার আমলটা ভালো। যেই বান্দার আমলটা ভালো হয়, আর যেই বান্দার আমলটা ভালো হবে, আমি আল্লাহ বান্দার আমলের বিনিময় আমি জান্নাত দান করব। বান্দাকে আমি কি দিয়ে দিব বলেন? বান্দাকে আমি জান্নাত দিয়া দেব। এই জন্য প্রতিটি মুসলমানের উচিত কোরআন তেলাওয়াত করা, কোরআন পাক তেলাওয়াত করা। কিন্তু আমাদের সমাজে আজকে কোরআন তেলাওয়াত নাই। আমাদের সমাজ আজকে কোরআনকে ভালোবাসে না, আলেমদেরকে ভালোবাসে না, আজকে কোরআনকে ভালোবাসে না। কোরআন তেলাওয়াত আমরা আজকে করতে চাই না, কোরআন তেলাওয়াত করে না। মা বোনরা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? মা বোনদেরকে আজকে মোবাইল ধ্বংস করে দিয়েছে। মা বোনদেরকে যদি বলা হয় মোবাইল চালাইতে না, বলে তোকে ছেড়ে দিতে রাজি আছি, আমি মোবাইলকে ছেড়ে দিতে আমি রাজি না। তোমাকে আমি ছেড়ে চলে যাইতে রাজি, আমি মোবাইলকে ছাড়তে রাজি না। মা বোনরা আজকে কপাল পুড়ে গেছে।
যেই ঘরের ভিতরে কোরআন থাকে আল্লাহ ওই ঘরে রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় আল্লাহ ওই ঘরে বরকত নাজিল করেন। কি নাজিল করেন? আল্লাহর একজন বান্দা, তিনি রিক্সা ড্রাইভারি করতেন। কি করতেন বলেন? তো স্বামী বেচারা সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, ড্রাইভারি করবেন, রিক্সা চালাবেন। স্ত্রী সকালবেলা বলে দিছে, স্বামী ড্রাইভারি করে আপনি আসার সময় বিকালবেলা একটা কাঁঠাল নিয়ে আইসেন। কি নিয়ে আইসেন বলেন? বুঝেন আমার কথা? কাঁঠাল নিয়ে আইসেন। আলোচনা করবেন আমার পরে আবুল কালাম আরিফি সাহেব, তিনি সারা বাংলাদেশে এখন আলোচনা করে থাকেন। তারপরে মুনাজাত দিবেন আহমদুল্লাহ ওসমানী সাহেব, পীর সাহেব। তো বলতেছিলাম আবুল কালাম আরিফি তিনি আপনাদের দক্ষিণ আইসার সন্তান। তিনি শুধু আপনাদের দক্ষিণ আইসারই না, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন তিনি সারা বাংলাদেশ আলোচনা করে থাকেন, চমৎকার ভাষায় আলোচনা করে থাকেন। তিনি আপনাদেরকে খুব সুন্দর ভাষায় মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। সময় বড় অল্প। তো বলতেছিলাম যে কোরআনকে ভালোবাসলে কি হয়। স্বামী বেচারা সকালবেলা রওনা হয়ে গেছে, বিকালবেলা কাঁঠাল নিয়ে রওনা করছে বাড়িতে। পথে আসার পরে কে যেন ডাক দিয়া বলতেছে পথের মাঝে, স্বামী বেচারাকে ডাক দিয়া বলেন, হে রিক্সাওয়ালা, রিক্সা ড্রাইভার, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন থাকে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। কি নাজিল করে? রিক্সার ড্রাইভার পথের মধ্য থেকে কাঁঠালটা নিয়ে আবার বাড়ির দিকে, আবার বাজারের দিকে রওনা করলেন। যেই দোকান থেকে, যেই ব্যক্তি থেকে কাঁঠালটা ক্রয় করলেন, ওই ব্যক্তির কাছে গিয়ে ডাক দিয়া বলে, কাঁঠালওয়ালা ভাই, আমি যখন কাঁঠাল নিয়ে রওনা করলাম, কে যেন ডাক দিয়া কয়, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন থাকে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ বরকত নাজিল করে। আল্লাহ বরকত দেন। কাঁঠালওয়ালা ডাক দিয়া বলে, আমি এখন কি করতে পারি আমাকে বলবনি? বলে, তুমি কাঁঠালটা রেখে দেও, তুমি যে টাকাটা দিবা, টাকা দিয়ে আমি আল্লাহর একটা কোরআন কিনে আমি বাড়িতে নিয়ে যেতে চাই। কোরআন বাড়িতে নিয়ে যাও। কাঁঠালওয়ালা বড় দয়া হয়ে গেল, টাকা দিয়ে দিল। আল্লাহর বান্দা রিক্সা ড্রাইভার কাঁঠাল নিয়ে বাড়ির দিকে রওনা করছেন। দরজায় গিয়া যখন নক করেছেন, স্ত্রী ঘর থেকে বের হয়ে আসছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী রে, তোমাকে না বললাম কাঁঠাল নিয়ে আসার জন্য, তুমি একটা কোরআন নিয়ে আসছো, কারণটা কি? রিক্সা ড্রাইভার চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্ত্রী, আমি কাঁঠাল নিয়ে যখন রওনা করলাম, কে যেন ডাক দিয়া কয়, যেই ঘরে আল্লাহর কোরআন থাকে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ বরকত নাজিল করে। এই জন্য আমি কোরআন নিয়ে আসলাম। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আপনি আল্লাহর কোরআনটা নিয়ে আসছেন, আমাদের ঘরের মধ্যে কোনো কোরআন রাখার জায়গা নেই, আমরা গরিব মানুষ। রিক্সা ড্রাইভার স্বামী ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কোনো জায়গা নাই এটা আমি জানি, তবে আমি যাতে রিক্সা ড্রাইভারি করে আমি ক্লান্ত হয়ে গেলাম, তুমি অর্ধরাত্র পর্যন্ত আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকো, আমি একটু ঘুমায়া পড়ি। আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে ঘুমাও। স্ত্রী আল্লাহর কোরআন মাথায় নিয়ে দাঁড়ায়া রইলেন। রাত্র যখন 12টা হয়ে গেছে, স্বামী বেচারা ঘুম থেকে উঠছে, ওযু করছে, ওযু করে স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী আমার, আল্লাহর কোরআন
আল্লাহর কোরআনটা তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকি, ঘরের মধ্যে যাতে রাখার কোনো জায়গা নাই। আমি আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকে, তুমি ফজর পর্যন্ত ঘুমাইতে থাকো। ফজরের যখন আজান দিবে আমিও ফজরের নামাজ পড়ব, তুমিও ফজরের নামাজ পড়বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এশারের নামাজ পড়ে ঘুমায় আবার ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তি পুরা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে ওই পরিমাণ নেক দিয়ে দে। যে মা বইনে করে কথা কইলে মানে নিও, মানে মেয়া কথা কর না। মাত্র রোজা গেছে 3 দিন, অনেক দুর্বল হয়ে গেলেন। কথা শুনে মা বোনেরা, সরফেশন বাজারে গেলে মা বোনেরা, দক্ষিণাইসা বাজারে যান, সেখানেও মা বোনদের জন্য জায়গা পাওয়া যায় না। পাউন যায়নিও, জায়গা পাওয়া যায়। আমার মা বোনেরা এমন বোরকাই না কিনছে, মাঝে মাঝে যুবকদের কথা কি বলবো, মুরব্বী বাবা জিরাও তাকাইতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহর কোরআন কোথা থেকে পড়ব? আমার মা বোনেরা, আমরা জানি মানুষের মাজায় বান দেয় মৃত্যুর পরে, কিন্তু আমার মা বোনেরা এত কপাল পোড়া, আকর্ষণীয় বোরকা কিনে মাজায় বান দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা পড়ে না, ঠিক কিনা? আমরা জানি মরণের পরে মাজায় বান দেয়, কিন্তু আমার মা বোনেরা মরণের আগেই মাজায় বান দেওয়া শুরু করছে। দেয়নিও, এমন বান্না দেয়, ও সুবহানাল্লাহ। ওই দিকে আর যাইতে চাই না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ঘরে কোরআন রাখলে বরকত হয়নি? আপনারা কিছুদিন আগে শুনছেন না, অভিযান লঞ্চে আগুন লাগছে, কথা কোন শুনছেন নি? কপালে আমরা জানি যে পানির ভিতরে জীবনে আগুন লাগে না, কিন্তু আমার আল্লাহ পানিতে আগুন লাগে দেখাইছে। কথা বলেন, দেখাইছে? সময় শেষ হয়ে গেছে, আর সময় শেষ, আর 2 মিনিট কথা বলি। অভিযান লঞ্চে আগুন লাগছে। এই অভিযান লঞ্চের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিল, রাকিবুল ইসলাম তার নাম। কি নাম? রাকিবুল ইসলাম হাফেজ হয়েছে, হাফেজ হইয়া বাড়িতে রওনা করছে। এই অভিযান লঞ্চে তিনি ছিলেন। সন্ধ্যার দিকে মার কাছে কল দিছে, মারে ডাক দিয়া কয়, মা আমি রাকিবুল ইসলাম হাফিজে কোরআন হয়েছি, আমি তোমার জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ বলেন। বাবার কাছে ফোন দিয়েছে, বাবারে আমি কোরআনের হাফেজ, আমি তোমার জানাজার নামাজটা পড়াবো। বাড়িতে রওনা করছে পাগড়ি নিয়া। রাত্র যখন গভীর হয়, মার কাছে ফোন দিয়েছে, মা রে তুমি কি খবর পাও নাই? মা অভিযান লঞ্চের মধ্যে মা আগুন লাগছে। রাকিবুল ইসলামের মা পাগল হয়ে গেছে, সন্তান হে রাকিব তুমি কি বলো? তুমি না বলছো মায়ের জানাজার নামাজটা তুমি পড়াইবা? বাবার কাছে মোবাইল দেও। বাবার কাছে দেওয়ার পরে বাবারে ডাক দে, হে বাবা আমি চেয়েছি তোমার জানাজার নামাজ পড়াবো, বাবা তুমি কি খবর পাও নাই? হে বাবা অভিযান লঞ্চের মধ্যে বাবা আগুন লাগছে। বাবাও কান্না করে, মাও কান্না করে। রাকিব বলে কান্না করে, রাকিব বলে কান্না করে। রাকিব ডাক দিয়া কয়, মা অনেক মনে আশা ছিল যদি সকাল বেলা দেখা হয়,
দেখা হবে, আর না হয় দেখা হবে আল্লাহর জান্নাতে। কোথায় দেখা হইব? আল্লাহর জান্নাতে দেখা হবে। সকাল বেলা অভিযান লঞ্চের মধ্যে মা বাবা তালাশ করে রাকিবুল ইসলামের লাশটাকে বের করলো। রাকিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাকিবের ব্যাগের মধ্যে আল্লাহর একটা মহাগ্রন্থ আল কোরআন রাখা আছে। সব পুরো শেষ, কিন্তু আল্লাহর কোরআনটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। স্বামী আর স্ত্রী ফজরের নামাজ পড়ে স্ত্রী মসজিদ থেকে বাড়িতে আসছে। আয়েশা স্ত্রীর ডাক দিয়া কয়, স্ত্রী আমার, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম মদিনাওয়ালা রাসূল ঘুমের ঘরে আমার হাতটা ধইরা আল্লাহর এই কোরআনটা আমারে মুখস্থ করায়া দিছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আমিও তো দেখলাম ঘুমের ঘরে মদিনাওয়ালা রাসূল হাতে ধইরা এ আল্লাহর কোরআনটা আমি মেয়ে তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রীকেও নবীজি কালিম আমাকেও এই মহা গ্রন্থ আল কোরআনের হাফেজা বানায়া দিছে। কেউর কথা কেউ বিশ্বাস করে না। স্বামী এবার ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আল্লাহর কোরআনটা খুলে ধরো, আমি মুখস্থ তেলাওয়াত করি। স্বামী এক দাঁড়ানে আল্লাহর কোরআনটা স্ত্রীকে শুনিয়া দেয়। আবার স্ত্রী স্বামীর কাছে কোরআন দিয়েছে, স্বামী আপনি আল্লাহর কোরআনটা ধরেন, আমি এক দাঁড়ানে আল্লাহর কোরআনটা আপনাকে আমি মুখস্থ শুনিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।